আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে। আমরা জানি আইন হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং বাংলাদেশের প্রায় প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ল সাবজেক্ট আছে এবং আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল হচ্ছে অনেক হাইয়েস্ট পর্যায়ে অবস্থান করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লও কিন্তু কোনো অংশে কি নয়, কম নয়। 1992 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল ফ্যাকাল্টি চালু করা হয় এবং তোমরা জেনে অবাক হবে যে প্রতি বছর যে অ্যাডভোকেটদের জন্য যে বিজিএস পরীক্ষাটা হয় সেখানে সংখ্যার বিচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাধিকবার দ্বিতীয় অবস্থান অর্জন করে শীর্ষে থাকছে। এবার হচ্ছে আমরা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়ার জন্য কী করতে হবে। প্রথম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ল নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ যেটা সামাজিক বিজ্ঞান ইউনিট আছে সেটাতে পরীক্ষা দিতে হবে। এই ডি ইউনিট মূলত মানবিক, ব্যবসায়, শিক্ষার, সায়েন্স সবাই কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারে। বিশেষ করে বিভাগ পরিবর্তন যারা করে তারা এই ইউনিটে পরীক্ষা দেয়। কারা কারা পরীক্ষা দিতে পারবে? তুমি সায়েন্স থেকে হও বা কমার্স থেকে হও বা আর্টস থেকে হও বা মাদ্রাসা থেকে হও, তুমি যেখান থেকে হও না কেন তুমি এই ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবার হচ্ছে তোমার ডি ইউনিটে যে কেউ পরীক্ষা দিতে পারবে, তবে ল পাওয়ার জন্য একটা নির্দিষ্ট যোগ্যতা আছে। সেটা হচ্ছে তোমার এইচএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ 8.50 থাকতে হবে এবং মিনিমাম প্রতিটাতে 4 থাকতে হবে, অর্থাৎ এসএসসিতেও 4 থাকতে হবে, এইচএসসিতেও 4 থাকতে হবে এবং দুটার যোগফল মিললে 8.50 হতে পারে। যদি এর চেয়েও কম হয়, অর্থাৎ 4.50 কম হয়, তাহলে কিন্তু তুমি ডি ইউনিটের অন্য সাবজেক্ট পেলেও ল সাবজেক্ট পাবে না। এখানে আরেকটা শর্ত হচ্ছে ইংরেজির ক্ষেত্রে, বিশেষ করে তোমাকে ইংরেজিতে এসএসসিতেও 3.50 পেতে হবে এবং এইচএসসিতেও 3.50 পেতে হবে। এর কম পেলে কিন্তু তুমি ডি ইউনিটের অন্যান্য সাবজেক্টগুলো পাবা, যেমন অর্থনীতি, আইআর, পলিটিক্যাল সায়েন্স এগুলো পাবা, কিন্তু ল সাবজেক্টটা পাবে না। এটা কিন্তু বিশেষভাবে মনে রাখবা। এবার হচ্ছে সিলেবাসের কথা, কি কি বিষয় পরীক্ষা দিতে হবে। প্রথম হচ্ছে বাংলা পরীক্ষা দিতে হবে, আরেকটা হচ্ছে ইংরেজি। তুমি চাইলে বাংলার পরিবর্তে যে ঐচ্ছিক বা অ্যাডভান্স ইংলিশ আছে ওটা দিতে পারো, এটা সাধারণত কেউ দেয় না, মানে বেশিরভাগে দেয় না। বাংলা দেয়, ইংরেজি দেয়, তারপর বিশ্লেষণ দক্ষতা যেটা আইকিউ বলা হয়, ওইটা আইকিউটা পরীক্ষা নেবে। আর তিনটা সাবজেক্ট জিকে, অর্থাৎ জেনারেলের সাধারণ জ্ঞান বা হায়ার ম্যাথ বা ইকোনমিক্স, এই তিনটা থেকে তুমি যে কোনো একটা বেছে নিতে পারবা। তুমি ইকোনমিক্সও দেখাতে পারবা, ম্যাথও দেখাতে পারবা, জিকেও দেখাতে পারবা, অর্থাৎ যে কোনো একটা দেখাতে পারবা। বাংলা, ইংরেজি, বিশ্লেষণ দক্ষতা এগুলো মাস্ট, আর তিনটা থেকে যে কোনো একটা দেখাতে পারবা। আবার হচ্ছে মানবন্টন। বাংলার মধ্যে বা তুমি যদি ঐচ্ছিক ইংরেজি দাও তাহলে ওখানে 30 নাম্বার, ইংরেজির জন্য 30 নাম্বার, বিশ্লেষণ দক্ষতা 20 নাম্বার, আর সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতি ওখান থেকে কত নাম্বার? ওখান থেকে 20 নাম্বার। মোট হচ্ছে 100 নাম্বার। বাংলার মধ্যে পাস হওয়ার জন্য 10 নাম্বার, ইংরেজিতে 10 নাম্বার, বিশ্লেষণ দক্ষতায় 8 নাম্বার, আর সাধারণ জ্ঞানে পাস হওয়ার জন্য 8 নাম্বার। মোট মিলে 5 নাম্বার হচ্ছে 40 নাম্বার। 40 নম্বর এটা হচ্ছে একটা পাস মার্ক। তোমার মেরিট কী করবে, প্রকাশ করবে। এর নিচে পাইলে তোমার মেরিট প্রকাশ করবে না। তুমি 40 পাইছো মানেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে এমনটাও নয়। তারপর হচ্ছে এক্সাম সিস্টেম। এক্সাম হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। প্রতিটা এমসিকিউর জন্য 1 মিনিট থাকবে, প্রতিটা এমসিকিউর জন্য 1 মার্ক থাকবে এবং 1 ঘন্টা পরীক্ষা হবে। যদি তুমি যদি তুমি ভুল দাগাও, একটা প্রশ্ন যদি ভুল দাগাও তাহলে তোমার জন্য 0.25 কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 7টা ভুল দাগাও তাহলে তোমার জন্য 1 নম্বর, তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তোমার আর জিপিএ সিস্টেম কীরকম? মোট মেরিট প্রকাশ করবে 120-এর উপর। তোমার পরীক্ষার 100 নাম্বার আর জিপিএর 20 নম্বর। এসএসসির জিপিএকে তুমি 2 দিয়ে গুণ দিবা, তাহলে তুমি যদি জিপিএ 5 পাও তাহলে ওখানে 10 পাবা। এইচএসসির জিপিএকে তুমি 2 দিয়ে গুণ দেবা। আর সেকেন্ড টাইমারের জন্য মনে রাখবা, সেকেন্ড টাইমারদের থেকে তোমার প্রাপ্ত নম্বর থেকে 5 নম্বর কেটে নেওয়া হবে। এবার হচ্ছে ডি ইউনিটে, অর্থাৎ ডি ইউনিটে তো মূলত 1000+ সিট আছে।
তবে লর জন্য সিট আছে মোট হচ্ছে 130টি, অর্থাৎ আইন বিভাগের জন্য সিট আছে 130টি, ওখান থেকে কোটার আসন হচ্ছে 15টি। তাহলে তুমি যদি সাধারণ শিক্ষার্থী হও, তোমার যদি কোটা না থাকে, তুমি 115টি আসনের জন্য লড়বা। অর্থাৎ সামষ্টিকভাবে বলা যায় লতে তোমার জন্য সিট আসে কি 115টি। তবে এখানে আরও কিছু শর্তাবলী আমি দিছি, অর্থাৎ তোমার সবসময় মনে রাখতে হবে এসএসসি এবং এইচএসসি দুটোটার ইংরেজিতে 3.50 থাকতে হবে। আর ল পাওয়ার জন্য বিশেষ কিছু শর্ত, বাংলাতে 10 পেতে হবে, ইংরেজিতে 15 পেতে হবে, বিশ্লেষণ দক্ষতা 7 পেতে হবে, সাধারণ জ্ঞান 8 পেতে হবে। এটা মনে রাখবা, ইংরেজিতে কিন্তু 15 পেতে হবে। লর ক্ষেত্রে ইংরেজিকে খুবই প্রাধান্য দেওয়া হয়। তুমি যদি ডি ইউনিটের অন্যান্য সাবজেক্ট পেতে চাও, তাহলে তুমি ইংরেজিতে 10 পেলেও হবে, কিন্তু আইন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 15 পেতে হবে। এবার হচ্ছে কী কী বই পড়ব। সাধারণত তোমরা কোনো কোচিং সেন্টার আন্ডারে পড়ো, ওখানের বইগুলো পড়লে হবে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু আমি বই যেগুলো আমি পড়ছি এগুলো আমি সাজেস্ট করতেছি। একটা হচ্ছে টোফেল, ক্লিফস টোফেল, এটা ইংরেজির জন্য। তারপর হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক তুমি যতটা পারো ততটা নিবা। তুমি পানকোটির নিতে পারো, হালদার নিতে পারো, জয়কুরি নিতে পারো। আমি তিনোটা নিয়েছিলাম। তুমি যে কোনো একটাও নিলে হবে, বা যত বেশি নিতে পারো তত ভালো। একটা কথা মনে রাখবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যত প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা, তুমি তত এগিয়ে থাকবা। তারপর হচ্ছে আইকিউর জন্য একটা বই নিতে পারো, সেটা হচ্ছে ইন্ডেক্স সাপ্লিমেন্ট বা আইকিউ সাপ্লিমেন্ট। এটা কিন্তু ভালো আছে মোটামুটি। এই তো, এই ছিল ল বিষয়ক তোমাদের কিছু দিক নির্দেশনা। সবাই আমার জন্য দোয়া করবে।